বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা কৃষক দলের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। কৃষক দল নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জিএস আব্দুজ্জাহাদের হারুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিলে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হাতিয়া উপজেলার উত্তর শাখার আহ্বায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে ৪৪ বছর পূর্বে এই দলটি প্রতিষ্ঠা করে এই দেশের কৃষক শ্রমিক কৃষকদের কথা চিন্তা করে স্বনির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে প্রতিষ্ঠা করে এবং সেই লক্ষ্যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে উত্তরসূরি হিসেবে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি সন্তান হিসেবে আমরা আমাদের ভাই তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের রাজপথের একজন কর্মী হিসেবে আমরা আজকে জেলা শহর মাইজেতে হাতিয়া উত্তর শাখা কৃষক দল থেকে আমি হুমায়ুন কবির আহ্বায়ক এখানে আমরা এসেছি। আমার জেলা কৃষক দলের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন ৩১ যে দফা সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে। কৃষক বাংলাদেশের প্রাণ। খালেদা জিয়া বলেছিলেন যে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। আমরা সেই প্রত্যাশায় কৃষকদের বাঁচানোর জন্য রাজপথে কিন্তু অনেক ৪৪ বছর আমরা কাজ করেছি। আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই কৃষি বিপ্লব অনুষ্ঠিত হবে। আমাদের আন্দোলন করার সময় আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, যারা আমাদের ভাইকে পঙ্গু করেছে, সেই লোকদেরকে কি আমরা ক্ষমা করে দিব না? আমরা আশা করি সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে এগিয়ে নিব, কৃষক দলকে এগিয়ে নিব, সকল অনুষ্ঠানকে এগিয়ে নিব এবং দেশ খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। তাই